কে যেন পিতা হারাইছে, কে যেন মা হারাইছে রে, কে যেন ভাইয়ের লাশটা কবরে শোয়া দিছে, কে যেন দাদার লাশ কবরে রেখে দিছে। আজকের এই দরগার মাঠে ও মুসলমান পনসদ্দারের মাহফিলে বসেছি। আজকে কে যেন আপন জন রে হারাইয়া আজকের এই ময়দানে বসে চোখের পানিগুলো ছেড়ে কাঁদি। তোমার জন্য যেটা বৈধ নয় এটা তুমি কেমনে বৈধ বানাও, কেমনে তুমি বৈধ বানাও? এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে গো, বান্দা যখন কবরের কত মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন এই মুনাফিকদের কারণ হলো আমাকে আল্লাহ বলেন আমিনান নাস, মানুষের মধ্যে বাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা কুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, একদল বেঈমান আপনার কদমের মধ্যে যাবে, একদল মানুষ এখনো দেখি আমাদের মধ্যে আছে মুনাফিকদের অবস্থা। এরা গুয়ে মাছির চাইতেও খারাপ। গুয়ে মাছি যেমন পায়খানার পরে পরে, মিষ্টির পরে পরে, আমরা মানুষ গানের প্যান্ডেলেও যায়, নাচের প্যান্ডেলেও যায়, মসজিদে যায়, মন্দিরে যায়। এই মুনাফিকদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবে একটু হাতখানা দেখান। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, একটা হলো রাত, একটা হলো দিন, 2টা টাইমে মরণ হয়। আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, ও ভাই, দিনের শুরু হলো ফজর। এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। এখন মুখে মুখে বলো নবীর ভালোবাসি, নবীর সুন্নাত দরকার আসেনি। নবীর সুন্নাত যদি দায়মি সুন্নাতগুলো আদায় করতে হয়, তুমি দাড়িগুলো রেখে দাও, জীবনের দাড়ির মধ্যে খুল লাগাও না। যদি নবীর সুন্নাত আদায় করতে হয়, তাহলে সুন্নাত তরিকা যদি মানতে হয়, তুমি সুন্নাত যে আমলগুলো আছে তুমি আদায় করো, পালন করো, এটা ছেড়ে দিও না। নবীর সুন্নাতি তরিকা যদি মানতে হয়, আমার নবী যেগুলো করে গেছে তোমাদের করার জন্য চেষ্টা করতে হবে রে মুসলমান। আজকে নবীরে ভালোবাসো, মুখে মুখে কও নবীরে ভালোবাসো, নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর চরিত্র একটার মধ্যেও নাই। তুমি কেমন মুসলমান? ও মুসলমান শুনে নাও, এবার তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার আল্লাহর গোলাম। তুমি ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমনে আল্লাহর গোলাম হতে চাও? গোলাম যদি হতে হয় অবশ্যই ফজরের নামাজটা দরকার ছিল। সারাদিন তুমি গোলা, এখন যদি মারা যাও তুমি হবে শয়তানের গোলাম। কারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিছ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি ফজরের নামাজ কাজা দিছ, তোমার মৃত্যুটা হবে শয়তানের ওয়াসওয়াসায়। এখন যদি আল্লাহ পাকের গোলাম হয়ে মৃত্যুবরণ করো রে মুসলমান, আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক, এই দুনিয়ার মধ্যে সুন্নাত ফরজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। এখন যদি নবীর প্রেমিক হয়ে মৃত্যুবরণ করো, তোমার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। আর শয়তানের বন্ধু হয়ে যদি মৃত্যুবরণ করো, মরণটাও হবে বড় কষ্ট। কবর
কবরটাও হবে বড় কষ্ট, হাসরের ময়দানটা হবে বড় কষ্ট। এখন আমাদেরকে আগে বুঝতে হবে নবীর প্রেমিক হওয়ার দরকার আছে কিনা, আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে কিনা। এ মুসলমান শুনে নাও, কেউ 80 বছরের মুসল্লি, কেউ 80 সপ্তাহে মুসল্লি, কেউ 80 বছরে 2 বার মুসল্লি। এখন কেমন মুসল্লি হইয়া আল্লাহর পাকের গোলাম হইবা? আল্লাহর গোলাম যদি হইতে হয়, আল্লাহর গোলাম যদি হইতে হয়, গোলামেরা শুনে নাও, আল্লাহর গোলাম যদি হইতে হয় আল্লাহর কাজ করা লাগবে কি লাগবে না? তোমার মৃত্যু হয় না, দিনের বেলা মৃত্যু হয় না, রাতের মধ্যে তোমার মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যদি মরণ হইয়া যায়, তোমার হইয়া যায়। ও মুসলমান শুনে নাও, ওই রাতের শুরু হলো মাগরিব, এই মাগরিবের নামাজ বাদে নামাজটা আজান দিয়েছে আমাদের মুফতি মহসিন সাহেব, আল্লাহ উনি ফায়াজ বাতাইছেন, ওনা জিকির করাইছেন, মুসলমান মুরাকাবা মুশাহাদা করছে। এ মুসলমান শুনে নাও, নামাজটা শেষ করার পর ফরজ শেষ করেছে, এরপরে নফল শেষ করেছে, সুন্নাত শেষ করেছে, সুন্নাত করে নফল করেছে, নফল করিয়া মুরাকাবা মুশাহাদা করেছে। ওরে মুসলমান পাক কালাম ফাতিহা শরীফ পর্যন্ত পড়েছে, কিছু সময় জিকির আজগার করেছে। এই হালাতে যদি মৃত্যু হয়, কারণ আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল গাউস কুতুব আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদায় বসছে। এখন মুরাকাবার মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি ঈমানদার হবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। ও মুসলমান শুনে নাও, এরপরে আবি নামাজ পড়োয়ার, নফল নামাজ পড়োয়ার, যতই তুমি নফল নামাজ পড়ো, এই নফলটা তুমি আদায় করবা তোমার ব্যক্তিগত বিষয়ে, তোমার পার্সোনাল ইবাদত। এই ইবাদত করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, নফল দোয়া করো, তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই 3 রাকাত ফরজ নামাজ করে তুমি নবীর সুন্নাত আদায় করিয়া নফলের মধ্যে ডুবে যাও। কত নামাজ তুমি ছেড়ে দিছো, কত না অন্যায় করেছো মুসলমান, কত ভুল পথে পাবার আইছো। এখন তুমি যদি আমার মাওলার গোলাম হতে চাও, এ মুসলমান, এই যদি এইগুলো তোমার করা লাগবে, এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তুমি হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি বলকের বাদশা ছিলেন ইব্রাহিম আদম, একজন বাদশাহী পেয়েছিলেন, রাজত্ব পেয়েছিলেন, প্রজাদের কাছ থেকে মানুষ উনি করে নিতেন, মানুষকে বড় কষ্ট দিতেন। আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রতাপশালী বাদশা বানাইলেন 4 জন ব্যক্তিকে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের অধিকারী দিলেন, বিশাল রাজ্য তারে দান করলেন। আর একজন ব্যক্তি, তিনি বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশাহী বানায়া দিয়েছিলেন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান, শোনো, একজনের নাম হলো নমরুদ বাদশা, আর একজনের নাম হলো বুকতানসর। আল্লাহ এই 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন। আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে রাখেন নাই। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারণ দুনিয়ার মধ্যে আসলো, সবাইকে আল্লাহ নিয়ে গেছে। আপনাকেও নিয়ে যাবে, থাকার জায়গা না, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কেন? দুনিয়ার মধ্যে পড়িয়া মিশে মায়ার মধ্যে পড়িয়া রে মুসলমান, দুনিয়ার মধ্যে বেড়াও তুমি, হাসি তামাশার মধ্যে ফেরাইলা, একবার কি মরণের কত মনে হয় না? এর মরণের কত যদি মনে হয়, কেমনে তুমি নামাজ ছেড়ে দাও? দেখলাম এখন বর্তমান মরা পরে দাদার সঙ্গে সেলফি তোলে, কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তোলে, মরা মানুষের দাড়ি ধরিয়া সেলফি তুলে ছবি দিয়া বলে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাইরে মানুষ, তোদের অন্তর কেন কাঁদে না? মরণের ভয় কেন জাগে না রে মুসলমান?
মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ দুনিয়ার মধ্যে মুসলমান। এই বিপদ থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ পাই নাই। এই মরণের ওষুধ এখনো পর্যন্ত হয় নাই। এই মরণ হইতে 100 বছর, 50 বছর, 80 বছর পর্যন্ত বাঁচবা। টাকা আছে, বিদেশ দেয়া চিকিৎসা হইয়া হয়তো 2 বছর আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা। মুসলমান আমেরিকা, লন্ডন নিয়ে তোমাকে চিকিৎসা করাইয়া হয়তো তোমার আল্লাহ পাক আর 2-1 বছর 50 দিন হায়াত বাড়াইয়া দিবে, তবুও মরা লাগবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আদম যিনি বালকের বাচ্চা ছিল গো, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত, প্রতিনিয়ত প্রজারা তার কথায় কষ্ট পেত, ব্যবহারে কষ্ট পেত, কর আদায় করত। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল। বিবি প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেন, স্বামীরে, ও স্বামী, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইদের অনুরোধ করি, তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মৌলার গোলাম যদি হতে পারো, জীবনটা হবে ধন্য। মৌলার গোলাম যদি হতে পারো রে মুসলমান, তোমার জীবনটা হবে অতিও ধন্য। কারণ এই দুনিয়া কাদের জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বেঈমানি করো, মুনাফিকি করো গো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, এই কার জন্য তুমি দালান কোটা বানাইলাও, এই সব কিছু তো পরে থাকবো, কিছুই নিবা না। এই দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খাইব পোকে, তোমার দেহটা খাবে পোকামাকড়ে, আর দুনিয়ার সম্পদ খাবে মুসলমান লোকে। এই আপনি সম্পদ করে গেলেন, বাড়ি থুয়ে গেলেন, ঘর থুয়ে গেলেন, সংসার জীবনে কত টাকা পয়সা রোজগার করলা, কত না সুদ খাইয়া, ঘুষ খাইয়া, এ মুসলমান কত টাকা উপার্জন করলা, লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে উপার্জন করিয়া 10টা টাকা ঘুষের টাকা লাগায়া দিলে ভিতরে, ওই 100 মণ দুধের মধ্যে যদি একটু চুনা হয়, দুধটা যেমন নষ্ট হয়ে যায়। তুমি এত সরকার বেটা 1000 টাকা বেতন দেয়, তারপরও তোমার 20 টাকা সুদ ঘুষ না খাইলে চলে না। অফিসে বইয়া সুদ খাই না, ঘুষ না খাইলে চলে না। মানুষের সম্পদ নষ্ট করো, মানুষকে কষ্ট দাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও, এই সন্তান দুনিয়ার মধ্যে তোমার পাপের ভাগটা নিবে না।
ওই বাড়ি করলা, ঘর করলা, দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ সব ভাগাভাগি হয়ে যাবে। ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী নিবে, পরিবার পরিজন নেবে। যদি আপনজন কেউ না থাকে সরকার বহন করব, কিন্তু পাপের ভাগটা সরকারও নিব না, পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না। তুমি অন্যায় করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছাড়ছো, হজ ছেড়েছো, যাকাত ছেড়েছো, অন্যায় পথে পা বাড়াইলা। এই দুনিয়ার মধ্যে যত পাপ তুমি জোগাড় করলা, এই দুনিয়ার মধ্যে পাপের একটা কানা করে বিবি নিবে না রে। তোমার পাপের ভাগটা তোমার ভাই নিবে না, পাপের ভাগটা তোমার স্ত্রী নিবে না, পাপের ভাগটা তোমার মেয়ে নিবে না, পাপের ভাগটা তোমার জামাই নিবে না, পাপের ভাগটা তোমার পরিবার পরিজন কেউ নিবে না, পাপের ভাগটা তোমার স্বামীও নিবে না রে মুসলমান। তাহলে কিসের জন্য এত পাপ করো, কিসের জন্য এত অন্যায় করো? একবার কি চিন্তা করছো মরণের পেয়ালা পান করা লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? চিন্তা যদি তোমার অন্তরের ভিতরে থাকে, জীবনেও তোমার অন্যায় করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বলতেছিলাম ইব্রাহিম আদম, উনি এমন ভাবে মুসলমান, মরণের ভয় তার অন্তরে নাই, শরীয়তের বিধান মানে নাই। চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বলতেছিলাম তার বিবি। বিবি চিন্তা করে স্বামীরে ডাক দে, বলে স্বামীরে আপনার কি মরণের ভয় জাগে না? একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না? কত মানুষ বিদায় হয়ে যায়, কত মানুষের দাফন করালেন, কাফন পরালেন, কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে। স্বামীরে একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না? বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবি রে আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই। ও বাবা শুনে নাও, একটু আমার মরণের ভয় জাগে না। ইব্রাহিম আদমের বিবি একজন ইমাম সাহেবের কাছে, রে মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যাও, আরজি করলেন, হুজুর আমার স্বামী এই বাদশাহ, আমি রানী, আপনার কাছে একটা দাবি করি, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন যেন আমার স্বামী যেন আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকাত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না। আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করজোরে দাবি, আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না। আরে এন্তেকালের পরে স্বামী যাবে জাহান্নামে, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, এমন একটা দোয়া করেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দিয়ে বলেন, আমি আগামী কাল রাজ দরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন। বাদশা রাজ দরবার থেকে ঘরে কামরা নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা, যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা। যেহেতু আপনি রাজমহলের নেতা, আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা, মহল্লার নেতা। আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম। ইব্রাহিম আদম ইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে প্রস্তাবটা হলো,
আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান। আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা দুকে দুকে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। একটা বার বসে চিন্তা করেন ওই মরণের চিন্তা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন, ইব্রাহিম আদম, এত জুলুম ব্যভিচার অন্যায় তুমি করো, একবার কি মরণের চিন্তা করো না? ইব্রাহিম আদম কয়, হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্যে, একবারও ভয় লাগে না, আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, হুজুর আমি আপনাকে একটা তদবির দেব, সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন, ওই না দুপুর বেলা মরণের চিন্তা করবেন, রাত্রেবেলা মরণের চিন্তা করবেন। দেখবেন আপনি কোনো দিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না। বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর আমার অন্তর ভিতর মরণের ভয় জোগে না রে, তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি ততই কতই না উত্তম। ইব্রাহিম আদম একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন, এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কয় মৌত 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 মৌত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত মৌত মৌত। একটা মাস যায়, 2টি মাস যায়, 6 মাস চলে গেল, বছর ঘুরে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে না, উনি তো মৌত মৌত চিন্তা করে। আল্লাহর ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাক দে বলে, হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন? আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না, আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দেখো, আমি যাব আগামী দিন রাজদরবারে দেখে আসতে যাব। আগামী দিন চলে আসতেন রাজদরবারে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে ডাক দে বলো, হুজুর একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে, দেখবেন সুদ খায়, ঘুষ খায়, একটা পা কবরে চলে গেছে, এখনো বাজারে গেলে সুবরি চুরি করে, এখনো একটা পা কবরে চলে গেছে, পরের জমিন ফসল ফটা খাওয়ায়, দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে, পরের ফসল নষ্ট করে, আবার নাতিরে বিয়ে করতে চাই, লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এরপরও কয় নাতিরে বিয়ে করব, নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই, এখনো যে দাড়িগুলো পাক ধরেছে, আমার বুঝি মরা চিঠি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দেওয়ার টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে, এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়, কিন্তু আজানো দিকে হয়ে যায়, একবার অন্তরের ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান বুড়া খঞ্জুর হয়ে গেছে, টুপি মাথা আছে, এ
মুসলমান শোনো, হয়তো নামাজ আদায় করে আসরের নামাজ বা মাগরিবের নামাজ, যোহর তো পড়ে না, মাগরিবও পড়ে না, ইশা পড়ে না, ফজরও পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগী করবে? কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে। ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম তোর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। মৃত্যু ব্যক্তি তখনও টের পায় না যতক্ষণ পর্যন্ত কবরে না আসবে। উনার রুহুটা চলে গেলে উনি মনে করে যেমন স্বপ্নের মধ্যে আপনারা মৃত্যু দেখেন না, মরণ ব্যক্তি ঠিক একই অবস্থা। যখন তার রুহুটা চলে যায়, আপনজন যতক্ষণ পর্যন্ত গোসল করায়, সাবান মাখায়, কাফন পরায়, ততক্ষণ পর্যন্ত টের পায় না। যখনই উনি কবরে রাখবেন তখন টের পায়। যখনই কবরে রেখে ওঠে তখনই উনি টের পায় যে আমি এই মনে হয় শেষ বিদায়। তখন যেমন ঘুম থেকে স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখেন দাবড়াইতেছে, উঠার জন্য, দৌড়ানোর জন্য, পালানোর জন্য চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আর উঠতে পারে না। তখনই যখন টের পায় তখনই কান্না শুরু করে দেয়, কান্না জড়িত দেয় মরণ ব্যক্তি। যখনই তার আগে টের পায় না, যখন রুহুটা চলে যায় ও ঘুমায় আসে, কেন আপনজন পাশে আছে, ভাই বন্ধু ছেলে মেয়ে সবই তো আমার পাশে আছে, ততক্ষণ পর্যন্ত টের পায় না। গোসল করায় টের পায় না যে আমার গোসল করাইতেছে, ওই একই রকম স্বপ্নের মতো। এরপরে যখন কাফনের কাপড় পরায় তখনও টের পায় না, তখনও চিন্তা করে আমার আপনজন তো পাশে আছে, আমি তো একা না। যখনই তাকে একা রেখে ওই যখনই কবর গোরস্থান থেকে যখনই মানুষ বিদায় হয় তখনই ও জাগ্রত হয়ে যায়, তখনই রুহুটা আবার ভিতরে আসে, তখন ও পাগল হয়ে যায় উঠার জন্য, কিন্তু আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আর ওঠা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে যেমন অবস্থা হয় ঠিক একই অবস্থা। এটা নিয়ে আলোচনা করলে অনেক বাইর হবে, তবে এটা নয়। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আয় গায়ে দাদাই গেছে বাবাই গেছে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো। আরে কোন শ্রদ্ধার মতো আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। কদিন? হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে। এ মুসলমান গভীর মনোযোগ। হুজুর এসে ডাকতে বলে, হুজুর এ বালকের বাচ্চা ইব্রাহিম আদম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিয়েছেন? আমার তো মরণের ভয় জাগে না, আমার তো আরো বৃদ্ধি বেড়েছে, আরো ওই রকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয়, হুজুর যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দাবি করব। আপনার কাছে দাবিটা হলো, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভইলা যান, মরণের কথা বইলা যান। আরে দেহটা ভালো, এই জন্য তুমি আমার মরণের ভয় করে না। একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে ডাকো, আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো, ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলার ভয় জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা?
ইমাম সাহেব ওদের রাখতে বলে, আল্লাহর বান্দা শোনো, একটা কাজ করো। কয় কি কাজ? কাজটা হলো ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখব পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না। এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনে দেয়া হলো, ওরে 3 মাসের টানতে টানতে 2টা বছর কাটায়া দিল, তবুও চেয়ার ছাড়তে চায় না। এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়। চিন্তা করেন আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না। ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বোঝানোর জন্য বলে যায়। আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে এসে, না রাজনীতি করতে আসি নাই, ওই ফখরুদ্দিনে বানাইলাম বোঝানোমান কেয়ারটেকার সরকার। এই 3 মাসের সরকার বানাইলাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন। উনি 1 মাস 3 মাস 4 মাস 6 মাস চলে যায় ছাড়ে না, বছর চলে যায় ছাড়ে না, এর 2 বছর পার হয়ে যায় তবু হানা ভোট দেয়। চিন্তা করে ওই গদিটা ছাড়া যাবে না, ওই গদিতে বড় মজা। আজকে আমার দেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায়। আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়। চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার। আরে মুসলমান শুনে নে, তোর মাতবাড়ি চলবে না, চেয়ারম্যানই চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রী তো চলবে না। যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি, 3.5 হাত কবর হবে একমাত্র তোর ঘাটি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর ইমাম সাহেব হুজুর ডাক দে কয়, ইব্রাহিম আদম, এ তুমি একটু গদিটা ছেড়ে দাও, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি আপনার রাজ সিংহাসনের দোষ। উজির কয়, হুজুর খবরদার, চেয়ার ছাড়া যাবে না। ওই আলেমের কিন্তু আলেমদের বিশ্বাস করা যাবে না, ওই চেয়ার যদি ছেড়ে দেন সর্বনাশ, চেয়ার ছাড়া যাবে না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দে কয়, ইব্রাহিম আদম শোনো, এই চেয়ারটা আমার 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য চেয়ারটা ছেড়ে দাও। আমি ওই চেয়ারের মধ্যে বসে দেখবো আপনার কপালের দোষ নাকি ওই রাজ সিংহাসনের দোষ। কয় না না, 1 সপ্তাহের জন্য দেওয়া যাবে না। কয় 2 দিনের জন্য দেন। কয় না, 1 দিনের জন্য দেন না। কয় আমার কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেন, আমি দেখব আপনার চেয়ারের দোষ নাকি আপনার কপালের দোষ। এবার আল্লাহর ওলির কথা শুনিয়া এ মুসলমান ইব্রাহিম আদম কয়, দিলাম কয়েক ঘন্টার জন্য চেয়ারটা ছেড়ে দিলাম। এই চেয়ারটা যখন ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে মুসলমান, ও মুসলমান বালকের ইমাম সাহেব হুজুর ওই চেয়ারের মধ্যে বইয়া ডাক দে কয়, প্রজারা শোনো, আমি কে তোমরা জানো? সবাই কয়, আপনি বলকের বাদশাহ, বলকের ইমাম সাহেব, আপনি বলকের বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব। কয় না 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 না, 2 মিনিট আগেও ছিলাম আমি বলকের ইমাম সাহেব, বলকের জামে মসজিদের ইমাম সাহেব। এখন আমি হইলাম যে তুই চেয়ারটা কি কইটা রাজ সিংহাসন, এটার মধ্যে বসে কে? কয় রাজা যিনি হয় প্রজা নয়, রাজা বসে। তাহলে যে তুই চেয়ারের মধ্যে আমি বসে আছি, এই চেয়ারটার মালিক এখন আমি হইলাম বলকের বাদশা, তোমরা হইলা প্রজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চেয়ারটার মধ্যে বসলেই সেই প্রধান হয়ে যায়। এর আগে বসেছিল মৌলানা মহসিন হোসেন, ওয়াজ করছে, তারপরে বসেছিল মামুন সাহেব, উনিও ওয়াজ করছে, এরপরে উনি উঠে গেছে, বইছে মেহেদি হাসান, উনি উঠে গেছে, এখন বইছি আমি ওয়াজ করবো। এরপরে আখেরি মোনাজাত সভাপতি আছে, উনি সমাপ্তি ঘোষণা করবে। তারপরে যে যখন বইব তখনই তার কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন বই আছে কে? ইমাম সাহেব হুজুর। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাক দে বলে, উজির কোথায় রে? উজির উজির সামনে হাজিরি হয়ে গেছেন।
ইমাম সাহেব হুজুর ডাক দে, কয় আমি কে? কয় আপনি এখন ইমাম সাহেব। কয় খবরদার, একবার যদি ইমাম বলিস তোর গর্দান চলে যাবে। এই সিংহাসনে এতদিন বসেছিল কে? কয় বসেছিল ইব্রাহিম আদম। বলকের বাদশা ইব্রাহিম আদম। তাহলে শোন, যে তুই সিংহাসনের মধ্যে আমি বসেছি, আজ থেকে ইব্রাহিম আদম হলো আমার প্রজা, আমি হইলাম রাজা, আমি যে হুকুম দিব পালন করা লাগবে। কয় হ্যাঁ মেনে নিলাম। কয় তাহলে আমি কয়েক ঘন্টার জন্য হলাম আমি রাজা, আমি শুরুতেই তোমার হুকুম দিলাম ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফখরুদ্দিন কয় হাসিনারে ধর, খালেদারে ধর। ঠিক কিনা? দুই নেত্রীর এই জেল খাটাইছে, জোরে কোন ঠিক কিনা? এখন দুই নেত্রী কয়, ও কয় আমি তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ও কয় তত্ত্বাবধায়ক সরকার দিতে আমি রাজি নয়। কেন দিব না? কারণ দুজনটাই জেলের ভাত খাওয়াইছে, আমাদের মনে আছে। সুতরাং যাই না শুনে আর খাল কেটে কুমির আনতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নেত্রীর ভালো ভাইয়া দিল তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন কয় আয়ো, এই দুড়েরা যদি না ঢুকাইতে পারি ক্ষমতা স্থায়ী করতে পারবো না, কিন্তু ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কারে কখন বসাবে কেউ বলতে পারি না। ওদিকে গেলে আবার সকালবেলা পুলিশ বাহিনী আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইব, কইব হুজুর আইয়া রাজনীতি আলোচনা করছে, হুজুর আইয়া দেশের বিরোধিতা করছে। না রে বাজান না, আমি গুনাহগার, দেশের বিরোধিতা করি না, উচিত কথাটা বলে হয়তো কারোর গায়ে পড়ে যায়, পড়ে গেলে কিছু করার নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। এই জন্য কিছু কথা না বললে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর রে জলদি করে গ্রেফতার কর, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। হুজুর কয় হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুম শুনে আমি তালিম করেছি, হুকুম তালিম করেছি, আজকে আমি প্রজা হইয়া প্রধানমন্ত্রী হাতে কেন হ্যান্ডকাপ কেমনে পড়াইব? কয় বেশি কত না, আমি হুকুম দিছি, এখন আমি প্রধানমন্ত্রী গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের হাতের মধ্যে হাত করা লাগায়া দিছে। হাত করা লাগায়া দিয়া কয় জল্লাদ কোথায় রে জল্লাদ আয়। আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান ফেলে দিবি, একটা সেকেন্ড আর বাঁচায় রাখা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জল্লাদ তরবারি নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। এরা জল্লাদ তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে গো। ইব্রাহিম আদম তরবারি দেখিয়া চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়োল লাগাইলাম, নিজের খাল কেটে কুমির আনলাম, এখন হুজুর তো হুকুম দিলেই গর্দান চলে যাবে। এইবার থরথর করে গা কাঁপে, থরথর করে গাটা থরথর করে কাঁপে, জর্জর করে ঘাম ঝরে, দরদর করে চোখ দিয়া পানি ঝরে। এরে দু চোখ দিয়া পানি ঝরে, কাল্লা নিজের কপাল নিজে পুড়াইলাম। আর হাত কাঁপে, জীবনে খোলা তার উপরে নিয়ে দাঁড়ায় আছে, এখনই হুকুম দিলে গর্দান চলে যাবে। এই টেনশন প্রেশানিতে গা গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার দেখতেছেন আল্লাহর ওলি তাকায় দেখে ইমাম বাদান রে বলকের বাচ্চা থরথর করে কাঁপতেছে। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে রাজা বলকের বাচ্চা ইব্রাহিম আদম, হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার হুকুম হয়ে যাবে, গর্দান চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যুর দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব না, আপনার রাজ্য ফেরত দিব। যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। বলকের বাচ্চা ইব্রাহিম আদম কয় 3টা প্রশ্ন কেন, 1000টা করো, তাড়াতাড়ি করো, কারণ তুমি তো কখন হুকুম দিয়ে দাও গর্দান চলে যাবে আমার, তাড়াতাড়ি বলো। 1 নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করি, আপনি কেন কাঁপতেছেন, এত কাঁপছেন কেন? বলে 1 নাম্বার, তুমি বললে আমি কাঁপতেছি কেন? জীবনে কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, কত মানুষের শুলে চড়াইলাম, ফাঁসি দিলাম, শিরচ্ছেদ করলাম,
আজকে ওই তরবারি দিয়া কত মানুষের গর্দান নিয়েছি আমি, হুকুম আমার হুকুমে। জল্লা দুটা দিয়া তরবারি দিয়া একটা দ্বিখণ্ডিত করে দিছে। আজকে সেই তরবারি আমার দিকে তাকায় আছে রে। আমি প্রেশানিত হইয়া থরথর করে ভয়ে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে, জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে গো। তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে আমি জানতে চাই। বলে আমার জীবনে এত ভয়, আমি চোখ দিয়ে পানি পড়ি, আর এত সম্পদ এত কিছু করে থুয়ে গেলাম, কিছুতেই বাঁচতে পারলাম না, নিজের ভয়ে নিজের ভুলে নিজেই মরলাম। আজকে এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে। মৃত্যু কত ভয়ঙ্কর। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যুর চাইতে 70 গুণ মৃত্যু যন্ত্রণা। এখন যারা মুসলমান শোনো, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না রে? আপনার আমার আসে না? যখন আমরা যারা আমাদের অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়। এর 2 নাম্বার প্রশ্নের জবাব। বলে আমি মুসলমান শোনো, ওই মরণের ভয়ে আমি কি করি, আমার চোখ দিয়ে পানি বাইর হয়। কই ঠিক আছে, তোমার 2য় প্রশ্নের উত্তর তোমার ঠিক আছে। 3য় নাম্বার প্রশ্ন, তোমার গা কেন, তুমি যে তোমার গা দিয়ে কেন ঘাম ঝরে? কই এমন কোন বুদ্ধি পাই না, কিভাবে বাঁচবো, এত প্রেশানিত হয়ে যাচ্ছি, এই টেনশনে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এরে আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেব, বলকের ইমাম সাহেব ডাক দে বলে, হুজুর আপনার 3টা প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে বলেছেন। এই লান আপনি রাজসিংহাসন, 1 বছর পরে আপনি মুখে মুখে বলছেন মৃত্যু, মাউত মাউত। অন্তর থেকে মরণের কথা চিন্তা যদি করতেন, তাহলে জীবনে আপনি অন্যায় করতে পারতেন না। অন্তর থেকে যদি মরণের কথা মনে আসতো, জীবনে আপনি সুদ ঘুষ খাইতে পারতেন না, অন্যায় পথে চলতে পারতেন না। সুতরাং আপনার অন্তর থেকে বলেন নাই মুক্তি লিপসন, ভালোবাসা লিপসন, শুধু মুখে বলছেন মউত, অন্তরের ভিতরে মরণের চিন্তা আসে না। আমরা বক্তারা ওয়াজ করি মরণের ওয়াজ, আবার মোটা অঙ্কের মাল না দিলে ওয়াজে যাই না। আমরা বক্তারা ওয়াজ করি কত শরীয়তের পিতামাতার খেদমতের ওয়াজ, নিজের বাপ মারে খাতি দিই না। গতকালকে একটা নিউজ দেখলাম রে মুসলমান, আমাদের দেশে একজন বক্তা, নামি দামি বক্তা, নাম বলতে চাই না, বাবা তার কান্দে আর ভিক্ষা করে আর বলে, ও দুনিয়ার মানুষ, আমার মতো এমন জানোয়ার জন্ম দিও না। আজকে বক্তা বড় বক্তা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান। আজকে বাবা ভিক্ষা করে, চিকিৎসার জন্য ভিক্ষা করে, অনেক টাকা পয়সা রোজগার হয়েছে, আদর্শবান ছেলে বানাইতে পারে নাই। আমরা বক্তারা ওয়াজ করি শুধু স্বার্থের জন্য, নিজেরা তো আমল করি না। আল্লাহর দরবারে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম ডাক দে বলে, আল্লাহর ওলি, আমি আর রাজসিংহাসনে বসবো না। ওরে যেখানে বসলে আমার মরণের চিন্তা হয় না, যেখানে বসলে আমার মাওলার ভয় জাগে না রে, খবরের ভয় জাগে না। আমি দুনিয়ার মধ্যে এমন চেয়ার চাই না, এমন সিংহাসন চাই না। ও প্রজারা, তোমরা যে যা পারো নিয়ে যাও, তোমাদের যা খুশি তাই করো। আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদম, আমার একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি আর চেয়ারের মধ্যে বসতে চাই না। যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার ইনসাফ ভুলে যাই, আমার ইনসাফ ভুলে যাই। যার যার বিবেক হলো যার যার ইনসাফ, এই বিবেকের মধ্যে বিবেকটা মরে যায়, এমন আমি এই চেয়ার চাই না যেখানে গেলে আমার মাওলারে পাওয়া যায়, যেখানে গেলে আমার মাওলারে পাবো, যেখানে গেলে আমার অন্তরটা মাওলার ভয়ে কাঁদবে, যেখানে গেলে আমার মরণের চিন্তা অন্তরের ভিতরে জাগবে রে। আমি ইব্রাহিম আদম সেই জায়গা যেতে চাই। ও প্রজারা রে, আমি আর একটা দিন তোমাদের রাজা হয়ে থাকতে চাই না, আমি আমার মাওলার গোলাম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
একটু আর একটা বইয়ের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম উনি ওনার উজির উট হারায় গেছে, খুঁজতেছে ওই ছাদের উপর দিয়ে খুঁজতেছে। কিসের উপর দিয়ে? ছাদের উপর দিয়ে খুঁজতেছে, উট খুঁজতেছে। এখন কয় তুমি কি করো? কয় হুজুর আমি উট খুঁজতেছি, আমার উট হারাই গেছে। কয় উট হারাই গেছে ছাদের পর কেন? কয় আপনি যদি গদির মধ্যে বয়া আল্লাহরে পাইতে পারেন তা আমি ছাদের মধ্যে উট পাইতে পারি। কথা বুঝেননি? আরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম কাহারে আমার চোখ খুইলা দিছে রে, আমার চোখ খুইলা দিছে। আমার কোথায় মারছে কোথা দেখছেননি? যে আল্লাহকে পাইতে হলে ওই গদির মধ্যে বইয়া এসির মধ্যে বইয়া সম্ভব না। আল্লাহকে খুঁজতে হলে আল্লাহকে অন্বেষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল হতে হবে। আমার বাবারা ছেড়ে দিচ্ছেন। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরাত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আমার পীর কেবলা জান বলতেন, আত্মশির পীর কেবলা জান বলতেন, দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরাত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিয়া দিল আহা। আল্লাহকে পাওয়ার জন্যে মানুষ সব ছেড়ে দিছে, গম ছেড়ে দিছে, আহার ছেড়ে দিছে, নিদ্রা ছেড়ে দিছে। এই যে বয়া বয়া পাগল হইয়া পাগল আল্লাহরে পাইতে হলে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সব আশিকরা সব কিছু ছেড়ে দিছে, একমাত্র আল্লাহর জন্য পাগল লেগে। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে পাইতে যদি পারি তো আমার জীবন আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা?